একদিনে বিদেশ ভ্রমণ করতে চাও, তাও আবার বিনা পাসপোর্ট ও বিনা ভিসায়? হ্যাঁ, সেটাও সম্ভব। তাহলে পূর্ব নেপালের বেশ কিছু জনপ্রিয় স্থান হতে পারে তোমাদের জন্য আদর্শ জায়গা। একদিনে কিভাবে ঘুরে দেখবে এই স্থানগুলি, তার উপরেই এই ভিডিও। তাই আমার সাথে থাকো, আর চ্যানেলটিকে এখনো সাবস্ক্রাইব করে না থাকলে করে নিও। একদিনের এই ট্যুরে ঘুরে দেখব পূর্ব নেপালের ইলম জেলার ছোট্ট পাহাড়ি শহর কন্যাম, হিমালয়ের সুন্দরী কন্যাম, যেখানে রয়েছে চা বাগিচার অপরূপ সৌন্দর্য। আর এর অদূরেই রয়েছে শ্রীঅন্তু, চা বাগান, পাইন ফরেস্ট আর ছোট্ট হ্রদ, এই নিয়েই শ্রীঅন্তু। আর তার সাথে দেখব বুদ্ধ স্ট্যাচু ও পশুপতি মার্কেট। কিন্তু এখন প্রশ্ন হলো, কিভাবে যাব? এনজিপি বা শিলিগুড়ি স্টেশনে পৌঁছে সেখান থেকে পেয়ে যাবে শেয়ার গাড়ি। কন্যাম যাওয়ার দুটি রুট আছে। প্রথমটি শিলিগুড়ি থেকে নকশালবাড়ি পানি ট্যাঙ্কি হয়ে বর্ডার ক্রস করে ধুলাবাড়ি চারালি হয়ে রিজার্ভ গাড়িতে পৌঁছে যেতে পারবে কন্যাম। আবার শেয়ার গাড়িতে যেতে চাইলে ভেঙে ভেঙেও যেতে পারবে এই পুরো পথটি। অন্যদিকে শিলিগুড়ি থেকে রিজার্ভ গাড়িতে সুকনা, দুধিয়া, টিংলিং ও মিরিক হয়ে পৌঁছে যেতে পারবে পশুপতি ফটক। সেখান থেকে বর্ডার ক্রস করে পৌঁছে যেতে পারবে কন্যাম। দুই ক্ষেত্রেই ভাড়া পড়বে প্রায় 4,500 থেকে 5,500 টাকার মধ্যে। এখানে কিছু ড্রাইভারের নাম্বার শেয়ার করলাম। আর এই রুটে শেয়ারে যেতে চাইলে পৌঁছে যেতে হবে শিলিগুড়ি জাংশনের বাইরের গাড়ি স্ট্যান্ডে। সেখান থেকে শেয়ার গাড়িতে পৌঁছে যেতে পারবে পশুপতি ফটক। ভাড়া পড়বে জনপ্রতি 200 থেকে 250 টাকা। তারপর সেখান থেকে গাড়িতে পৌঁছে যেতে পারবে কন্যাম। আমি স্টে করেছিলাম তাবাকুশিতে। তাবাকুশি থেকে ব্রেকফাস্ট সেরে সকাল সকাল বেরিয়ে পড়লাম। পথে পড়ল গোপালধারার টি এস্টেট। এবার এসে পৌঁছালাম থার্বো টি এস্টেটের সামনে। এই থার্বো মোড় থেকে নিচে নেমে আসলে যাওয়া যাবে তাবাকুশি। আর ওই দিকটায় গেলে পড়বে দার্জিলিং। পথে পশুপতি ফটক, সীমানা ভিউ পয়েন্ট, লেপচা জগৎ। ওই দিকে 12 কিলোমিটার গেলে পড়বে পশুপতি ফটক। আর এই দিকে গেলে পড়বে মিরিক। এরপর আমার গাড়ি ছুটল পশুপতি ফটকের উদ্দেশ্যে। পথে পেলাম গোলপাহাড় ভিউ পয়েন্ট। তবে এটি আজ নয়, অন্যদিন ভালো করে ঘুরে দেখব। এনজিপি স্টেশন অথবা শিলিগুড়ি স্টেশন থেকে পশুপতি ফটকের দূরত্ব প্রায় 65 থেকে 70 কিলোমিটার। আর পশুপতি ফটক থেকে কন্যামের দূরত্ব 15 কিলোমিটার। মিরিক থেকে পশুপতি ফটক যাওয়ার এই রাস্তা এক কথায় অনবদ্য। দুধারে সারি সারি পাইন গাছ আর মাঝে মাখনের মতো রাস্তা, আর সাথে প্রাকৃতিক সৌন্দর্য। প্রকৃতি উপভোগ করতে করতে আমি ভারত নেপাল সীমান্তের পশুপতি ফটকের কাছাকাছি প্রায় পৌঁছে গেছি। এখান থেকে কন্যাম যাওয়ার অনেক গাড়ি তোমরা পেয়ে যাবে। এখানে পৌঁছে সবার প্রথম কাজ হলো সচিত্র পরিচয়পত্র দেখিয়ে ভারতের এসএসবি কাউন্টারে এন্ট্রি করানো। এই হলো ভারত নেপাল সীমান্তে অবস্থিত পশুপতি ফটক চেকপোস্ট। কাউন্টারের সামনে ছবি তোলা নিষেধ, তাই এন্ট্রি করিয়ে নেপালে প্রবেশ করে আমি এখন পশুপতি ফটকের সামনে আছি। এবার এগিয়ে চললাম গাড়ির পারমিশন করানোর উদ্দেশ্যে। ভানসার এখানে इस तरफ ভানসার এটা হচ্ছে পাস বানাতে হবে।
যেটাকে ভানসার বলা হয়। এই পাস বানিয়ে আমাদের গাড়ি নিয়ে যেহেতু ঢুকছি, পাস বানিয়ে তারপরে এগোতে হবে। তো এই হচ্ছে ভানসারের অফিস। এই হচ্ছে অফিস, পশুপতিনগর কাস্টম অফিস। আমি এই দিক থেকে পশুপতি ফটক ক্রস করে এন্ট্রি করলাম, আর এই দিকে হলো পশুপতি মার্কেট। এই দিকেই আমি এখন যাব। আর এখানে ভানসারের কাউন্টার। আসার পথে ডান দিকে পড়বে। আমার ভানসার বানানো হয়ে গেছে। তো এই ভানসার বানাতে খরচ হয়েছে মোটামুটি 150 টাকা। এই পাস বানাতে, এটা বলা হয় ভানসার, নেপালে এন্ট্রি পাস, বাইক নিয়ে বা গাড়ি নিয়ে। তো বাইক বা স্কুটির জন্য 150 টাকা। আর যদি আপনারা পার্সোনাল কার নিয়ে আসুন বা এমনি কার নিয়ে আসুন, সেই ক্ষেত্রে 420 টাকা। প্রথমত যেটা লাগবে, যদি গাড়ি নিয়ে আসো, পার্সোনাল গাড়ি নিয়ে আসো, তবে পার্সোনাল গাড়ি আরসি, ড্রাইভিং লাইসেন্স এবং তার সাথে অবশ্যই আইডি কার্ড, আধার কার্ড নিয়ে আসবে। আর নেক্সট প্রথমে হচ্ছে এসএসবির যে চেকপোস্ট আছে সেখানে এন্ট্রি হবে। এন্ট্রি হওয়ার পরে এখানে আসতে হবে, ঠিক তার 100 মিটারের মধ্যেই ডান হাতে পড়বে যাওয়ার পথে। তো এখানে এসে এই সামনেই হচ্ছে, এই দেখতেই পাচ্ছ অফিস। এই অফিসের এই নিচে একদম রাস্তার পাশেই হচ্ছে তোমার এই কাউন্টার আছে। তো এই কাউন্টারে তোমার আরসি দেখিয়ে তোমাকে এই ভানসারটা বানাতে হবে। আর সেকেন্ড জিনিস হচ্ছে যে নেপালের কোনো ইন্ডিয়ান সিম কাজ করে না। তাই তোমরা যদি পার্সোনাল গাড়ি নিয়ে আসো তাহলে অবশ্যই গুগলের অফলাইন ম্যাপ অবশ্যই আগে থেকে ডাউনলোড করে রাখবে। যদি রুট চেনা না থাকে তাহলে কিন্তু অবশ্যই অফলাইন ম্যাপটা, কারণ ওখানে তুমি কোনো নেটওয়ার্ক পাবে না। তো সেই ক্ষেত্রে অফলাইন ম্যাপটা ডাউনলোড করা খুব জরুরি। আর চাইলে তুমি টাকাটা এক্সচেঞ্জ করতেও পারো। আরেকটা যেটা বিষয় হচ্ছে যে টাকা এক্সচেঞ্জ করা এতটা ইম্পর্টেন্ট বিষয় নয়, কারণ ভিতরেও নেপালের মধ্যেও কিছু জায়গায় আমরা ইন্ডিয়ান কারেন্সি চালাতে পারি। ঠিক আছে, 500 টাকা নিতে একটু সমস্যা হয় বা ব্যবহার করতে, কিন্তু এমনি 100-200 নোট, 50-এর নোট অবশ্যই চলে। তো এই হচ্ছে মূল কথাগুলো। এগুলো মনে রেখে যে কেউ আসতে পারো নিজস্ব পার্সোনাল গাড়ি নিয়ে। তো চলো এবার যাওয়া যাক। তো চলো, লেটস গো। প্রথমেই ডান হাতে আমরা দেখে নেব পশুপতি মার্কেট। তবে পশুপতি মার্কেটটা আমি ভাবছি যে আসার সময় ভিজিট করব। এখন ডাইরেক্ট যাব বুদ্ধ স্ট্যাচু। আচ্ছা, আরেকটা কথা, যে ভানসারটাকে খুব সাবধানে রাখতে হবে। কোথাও যদি চেকিং হয় তাহলে এই ভানসারটা তোমাকে দেখাতে হবে। আজকের জন্য পারমিশন করা আছে, যতদিন আমরা ওখানে স্টে করব ততদিনের পারমিশন করাতে হবে। যেহেতু আমি আজকেই ফিরে আসবো, তাই একদিনের বানালাম। কেউ যদি ওখানে স্টে করে বেশি দিন, তাহলে ততদিনের বানাতে হবে। এবং এন্ট্রি এক্সিটের সময় এই হয়তো এটা দেখতে চাইবে। ভানসারের অফিস থেকে মাত্র 500 মিটার এগিয়ে গেলেই পড়বে পশুপতি মার্কেট। এই দেখো, দুধারে অজস্র গার্মেন্টস, কসমেটিক্স ও অন্যান্য জিনিসের দোকান আছে। এখানে জিনিসপত্রের দাম কিন্তু কম নয়, তাই ভালোভাবে দরদাম করে জিনিস এখানে কেনা উচিত। পশুপতি মার্কেট থেকে কিছুটা এগিয়ে এসেই পড়ল রোড ট্যাক্সের অফিস। সেখানে রোড ট্যাক্স দিলাম 160 টাকা। এই যে এই সামনেই রোড ট্যাক্সের অফিস। তারপর আবার এগিয়ে চললাম আমার পরবর্তী গন্তব্যের দিকে। তবে নেপালে ঢুকে প্রথমেই যেটা চোখে পড়ল
সেটা হলো রাস্তাগুলি কিন্তু তুলনামূলকভাবে অনেকটাই চওড়া আমাদের উত্তরবঙ্গের থেকে। এরপর এসে পৌঁছালাম পশুপতি ফটক থেকে মাত্র 4 কিলোমিটার দূরে অবস্থিত বুদ্ধ স্ট্যাচুর সামনে। অনেকগুলি সিঁড়ি চড়াইয়ের পর উপরে এসে যা দেখলাম তা সারা জীবন মনে রাখার মতন। আবহাওয়া পরিষ্কার থাকলে এখান থেকে 360 ডিগ্রি ভিউ দারুণ দেখা যায়। এই সুবিশাল বুদ্ধ মূর্তির চারদিক থেকে ভিউ জাস্ট অসাধারণ। এই বুদ্ধ মূর্তির ঠিক পাশেই আছে একটি লোহার হ্যাঙ্গিং ব্রিজ, যার একদিকে বুদ্ধ মূর্তি আর অন্য পাশে সবুজ চা বাগান। চা বাগানের মাঝের এই সিঁড়ি করা ট্রেল দিয়ে ওপরে উঠে সার্বিক প্রকৃতি দেখতে দেখতে মনটা ভরে গেল। তোমরা আসলে অবশ্যই ট্রাই করো। পাহাড়ের ধাপে ধাপে সবুজ চা বাগানের মেলা, সাথে দূরে ওই উঁচু উঁচু পাহাড়, এক কথায় অনবদ্য। এখানে বেশ খানিকটা সময় কাটালাম, আর শেষে কিছু মুহূর্ত ফ্রেমবন্দি করে বেরিয়ে পড়লাম পরবর্তী গন্তব্যের উদ্দেশ্যে। এবার ফিক্কাল হয়ে পৌঁছে যাওয়ার পালা কান্নামে। দূরত্ব 11 কিলোমিটার। এই পথের সৌন্দর্য ভাষায় প্রকাশ করা যাবে না। এক পাশে পাহাড়ের ঢালে চা গাছের সারি, অন্যদিকে টিলার মতো পাহাড়, আর মাঝে প্রশস্ত রাস্তা। অবশেষে পৌঁছে গেলাম পূর্ব নেপালের রানী কান্যামে। চাইলে এখানে ঘোড়ায় চড়েও এলাকাটা ঘুরে দেখতে পারো। মাঝে চওড়া রাস্তা, আর ওইদিকে সারি সারি দোকান, ফুড স্টল, আর তার উল্টো দিকে আছে সারি সারি চা বাগান। যতদূর চোখ যাবে শুধু চা গাছ। কান্যাম সত্যিই চা বাগানের জন্য বিখ্যাত। ওই দূরে চা বাগানের মধ্যে শুটিং ও ফটো সেশন চলছে। এরপর এগিয়ে চললাম কান্নাম ভিউ পয়েন্টের দিকে। পথে চোখে পড়ল কিছু নেপালি মেয়ে নেপালি সাজে ঘুরে বেড়াচ্ছে, আর কিছু পর্যটক সামনেই ফটো সেশন করছে। তারপর কান্নাম ফটো স্ট্যান্ডের সামনে বেশ কিছু ছবি তুলে অনেক সিঁড়ি ভেঙে উপরে চললাম ভিউ পয়েন্টের দিকে।
কন্যাম ভিউ পয়েন্টে পৌঁছে সেখান থেকে সার্বিক কন্যামের যে মনোলোভা সৌন্দর্য দেখলাম তা দেখে মনে হলো এত দূর আসা সত্যিই সার্থক। এত সুন্দর ল্যান্ডস্কেপ এক কথায় অদ্বিতীয়, আর সত্যি বলতেই হবে কন্যাম তুমি রানী। এখানকার গম্বুজাকৃতি পাহাড়ের ঢালে সবুজ চা বাগিচার বিন্যাস দেখে গোপালধারা চা বাগানের গোল পাহাড়ের কথা মনে হবে। এই ভিউ পয়েন্ট থেকে পাখির চোখে সার্বিক কন্যামের সৌন্দর্য সত্যিই মনোমুগ্ধকর। তারপর অন্যদের মতো আমিও চা বাগিচার ট্রেল বরাবর ভেতরে যেতে যেতে একটি অন্য জগতে পৌঁছে গেলাম। শেষে কিছু স্মৃতি হয়ে থাকার মতো মুহূর্তগুলিকে ফ্রেমবন্দি করে নিচে নেমে এসে এবার পরবর্তী জায়গায় যাওয়ার পালা। আকাশ পরিষ্কার থাকলে এখান থেকে কাঞ্চনজঙ্ঘারও দর্শন মেলে। এইবার চললাম কন্যামের ফটো পয়েন্টের দিকে। পাঁচশো থেকে 700 মিটার এগোতেই এক জায়গায় চোখে পড়ল পর্যটকদের ভিড়। নিচে ছবির মতো সুন্দর দৃশ্য আর তার সাথে কিছু বসতি চোখে পড়ল, আর ওপরে কন্যাম ফটো পয়েন্ট। সবার মতো আমিও এখানে ফটো তোলার লোভ সামলাতে পারলাম না। আমি এই দিক থেকে কন্যাম ফটো পয়েন্ট থেকে আসলাম, আর এই দিকে আছে হোটেল কন্যাম ইন ও হোটেল ইয়াত্রী। আর ঠিক এই সামনের ঢালাই করা পথ দিয়ে নিচে নেমে গেলে পড়বে কন্যাম স্কাই ওয়াক। এখানে স্কাই ওয়াকের জন্য ভারতীয় মুদ্রায় 200 টাকা খরচ করতে হবে। 1000 থেকে 2000 টাকার মধ্যে কন্যামের কিছু ভালো হোটেলের হদিশ আমি স্ক্রিনে দিয়ে দিলাম। এরপর কন্যাম স্কাই ওয়াক থেকে আবার ফিরে আসলাম ফিক্কালের দিকে। এই দিকে ফিক্কাল চক, আর তার আগে ডান দিকের একটি রাস্তা নিচের দিকে নেমে গেছে। এই রাস্তা দিয়েই যাব আমার পরবর্তী গন্তব্য শ্রীঅন্তুতে। আমি এই দিক থেকে কন্যাম থেকে আসলাম, আর এই হলো শ্রীঅন্তু বাজার। আর এই দিকে
গেলে পড়বে শ্রীয়ন্তু ভিউ টাওয়ার ও সাথে পাইন ফরেস্ট। আর এই ডান দিকে ছোট্ট গলির মধ্যে দিয়ে গেলে পড়বে লেক। এই সোজা রাস্তায় 50 মিটার গেলেই লেক। শ্রীয়ন্তু মানেই চা বাগান, সাথে পাইন ফরেস্ট আর ছোট্ট হ্রদ। আর আমি এখন সেই হ্রদের সামনে। এখানে চাইলে তোমরা লেকের চারিদিকে ঘোড়ার পিঠে করেও ঘুরতে পারো। লেকের একধারে ছোট্ট একটি সাঁকো আছে, যার মাধ্যমে লেকের মধ্যের উঁচু ঢিপিতে যাওয়া যায়। লেকের জলে বোটিংয়ের সুব্যবস্থাও আছে। এইবার আমার লেকের পাশের চা বাগানের মধ্যে দিয়ে হাইকিং করে উপরে উঠে লেকের সার্বিক সৌন্দর্য দেখার সৌভাগ্য হলো। আর দারুণ সেই অভিজ্ঞতা। শেষে আবারও কিছু স্মৃতি ফ্রেমবন্দি করলাম। তবে সময়ের অভাবে শ্রীয়ন্তু ভিউ টাওয়ার ও পাশের পাইন ফরেস্টে হাইকিংয়ের অপূর্ণ ইচ্ছে মনে নিয়ে ফিরে আসতে বাধ্য হলাম। শ্রীয়ন্তুর কিছু হোটেলের ডিটেলস স্ক্রিনে দিয়ে দিলাম।